কেবিন ক্রু অথবা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এই চাকরিগুলা বর্তমান সময়ে খুব জনপ্রিয়। তো এই চাকরিগুলোর সুযোগ দিয়ে যাচ্ছে বাংলাদেশের কিছু প্রাইভেট কোম্পানি, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার, রিজেন্ট এয়ারওয়েজ। তো বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের কিছু সার্কুলার আছে। তো এই কেবিন ক্রু এই পদে কিভাবে অ্যাপ্লাই করতে হয় পরিপূর্ণভাবে অনলাইনে, সেটি আমরা আজকে দেখব। আমরা আজকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি অনলাইন ফর্ম ফিল আপ করবো কেবিন ক্রু পদের জন্য। তো এটার জন্য আমরা আগে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা যাব। অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস usbair.com, অর্থাৎ usbanglaAir.com। তো এটা এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর আমরা পেজের সব থেকে নিচে আমরা দেখতে পাবো যে ক্যারিয়ার নামে একটি অপশন আছে। এখানে যে ক্যারিয়ার নামে যে অপশনটা আছে, এদের একটা অফার, আমরা এই ক্যারিয়ার অপশনে যাব। যদি আপনারা পারেন এই যে এখানে যে লিঙ্কটা আছে usbair.com/career, সরাসরি এটাতে গেলেও হবে। তো বর্তমানে এদের মোট 10টি সার্কুলার রানিং আছে। এখানে 9টি লিস্টিং করা আছে এবং এখানে কেবিন ক্রুর জন্য আলাদাভাবে একটি বিশেষভাবে বিজ্ঞাপন দেওয়া আছে। প্রথমে আমাদের জানা উচিত যে কেবিন ক্রু হওয়ার জন্য আমাদের কি কি যোগ্যতা থাকা দরকার। কেবিন ক্রু হওয়ার জন্য প্রথমে যে যোগ্যতা আছে, যোগ্যতাটা হচ্ছে এইচএসসি পাস থাকা লাগবে। আপনি এইচএসসি পরীক্ষার্থী অবস্থায় অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো আপনার যে পরীক্ষাটা বা ইন্টারভিউটা হবে সেটা আপনার পরীক্ষা শেষে হইতে পারে অথবা আপনার রেজাল্টের পরেও আপনাকে কল করতে পারে। মূলত এর মেন কথা হচ্ছে আপনার ইন্টার পাস থাকা লাগবে। দেন স্পোকেন ইংলিশে, মানে ইংলিশে রিটেন এবং রাইটিংয়ে কিছুটা নেটিভ বা ফ্লুয়েন্সি থাকা লাগবে। আর বয়স তো 18 বছর থেকে 24-এর ভিতরে হওয়া লাগবে। হাইটটা ছেলেদের জন্য 5 ফিট 8 ইঞ্চি এবং মেয়েদের জন্য 5 ফিট 3 ইঞ্চি। আর ওজনটা হচ্ছে আপনাদের হাইট অনুযায়ী ওয়েট, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স BMI। আর চোখের যে দৃষ্টিশক্তি, এটার পরীক্ষা করে নেবেন আপনাদের চক্ষু হসপিটাল থেকে। সেখানে আপনাদের চোখের পরীক্ষার পরে একটি রেজাল্ট দেওয়া হয়। ওইখানে এই লেখাটা থাকে 6/6 বা 6/2-3। আর এখানে লেখা আছে শুড বি অ্যাবল টু সুইম, সাঁতার জানাটা উচিত, আবশ্যক। তো সাঁতারটা আপনাকে জানতে হবে, না জানলে ওদের ট্রেনিং পিরিয়ড আপনাকে শিখিয়ে দেবে। আর স্ট্রং আপরাইট, নো ভিজিবল ট্যাটু মার্কস, বডিতে কোনো প্রকার, অর্থাৎ ভিজিবল অংশগুলোতে বডির কোনো প্রকার ট্যাটু বা কোনো ড্রয়িং ইত্যাদি থাকা যাবে না। আর আপনার খুব লুকিংটা ভালো হওয়া লাগবে, অর্থাৎ আপনার মুভমেন্ট, মানুষের সাথে কথা বলা স্টাইলটা নর্মালিভাবে যেগুলো হয় সে অ্যাপারনেসটা ভালো হওয়া লাগবে। আর এখানে লিখছে মাস্ট বি রিসাইড ইন উত্তরা মডেল টাউন। এটা বেশি গুরুত্বপূর্ণ না, বলছে আপনাকে উত্তরা মডেল টাউনে আশেপাশে অবস্থান করা লাগবে, মানে আপনার বাসাটা। এর সাথে অ্যাপ্লাই করার সময় যে কয়টা প্রয়োজনীয় জিনিস: 1 কপি পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান, এখানে সবগুলাই স্ক্যান কপি লাগবে। 1 কপি 3 সাইজের ছবি, আপনার ফুল ছবি। আমি একটু পরে দেখাবো আপনাদের কি কি আছে, এখান থেকে দেখায়। এখানে একটি লাগবে ফুল 3 সাইজের ফটো, ফ্রন্টাল ভিউ, অর্থাৎ সামনের দিকে অবস্থায় পুরো বডি। আর একটা লাগবে পাসপোর্ট সাইজের ছবি, এই পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটা। আর একটা লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি, অর্থাৎ এনআইডি কার্ডের কপি। এখানে আমি একটি স্যাম্পল হিসেবে এটা ডাউনলোড করে রাখছি। তো এই 3টা জিনিস আপনাকে অ্যাপ্লাই করার সময় লাগবে। তো আমরা বেশি কথা না বলে অ্যাপ্লাই যাই। এখানে অ্যাপ্লাই নাওতে যাবো। অ্যাপ্লাই নাওতে যাওয়ার পর আমাদেরকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটির নাম হচ্ছে vibrantbd.com/cabincrew। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো ফিল আপ করবো। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে লাল মার্ক দেওয়া আছে, স্টার মার্ক, এগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। আর এখানে যেগুলো লাল মার্ক নাই সেগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। এখানে বলছে যে এক্সপিরিয়েন্স বা ট্রেনিং, আপনি যদি এই কেবিন ক্রু সম্পর্কে কোনো ট্রেনিং নিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে উল্লেখ করবেন কোথা থেকে ট্রেনিং নিয়েছেন বা কি না, কয় মাসের ট্রেনিং। এখানে ফটোগুলো আপলোড করতে হবে, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, এখানে এডুকেশনাল ইনফরমেশন থাকবে। আমরা প্রথম থেকে এক এক করে ফিল আপ করতে থাকি। এখানে আমরা আপনার নাম দিবেন, ফুল নেম।
আমি একটি স্যাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি এখানে। এটা আপনার ফাদার্স নেম, এখানে মাদার্স নেম, এখানে আপনার জেন্ডার, আপনার পুরুষ না মেয়ে, এখানে মেল, এখানে ক্লিক করলে চলে আসবে ফিমেল ফিমেল। এখানে হাইট ফিট এবং ইঞ্চ, এটা ফিট এবং ইঞ্চিতে দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা আগেরটায় যাই, এখানে লেখা আছে 5 ফিট 3 ইঞ্চি, 5 ফিট 3 ইঞ্চ, অর্থাৎ এই যে এইভাবে যেখানে লেখা আছে এরকম লিখতে হবে। তো আমি এখানে লিখে দিই 5, এটা হচ্ছে ফিটের চিহ্ন, ছেলেদের জন্য 5'8" লাগবে। আচ্ছা, তারপর ওয়েটটা হচ্ছে কেজিতে, আপনার ওজন হাইট অনুযায়ী ওজনটা দিতে হবে। আপনার বয়স, জন্ম তারিখ অনুযায়ী আপনার এখন বয়স কত, অ্যাপ্লাইড ডেটে আপনার বয়সটা কত, সেই বয়সটা এখানে দিয়ে দেবেন। বয়সটা বের করার জন্য আপনারা এস ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। এখানে এস ক্যালকুলেটর ইউজ করে আপনাদের বয়সটা এখন কত আছে সেটা বের করতে পারবেন। বয়সের ক্ষেত্রে এরা যে জিনিসটা চাইছে এখানে লিখছে ইয়ার এবং মান্থ, অর্থাৎ আপনার বয়স কত বছর কত মাস। যেহেতু 18 থেকে 24, সেহেতু আমি এখানে দিয়ে দিই 22 বছর 5 মাস লিখে দিলাম। এইভাবে লিখতে হবে। ক্যান ইউ সুইম, সাঁতার জানেন তো ইয়েস। আপনার বৈবাহিক অবস্থা, বিবাহিত না অবিবাহিত, আনম্যারিড, ট্রেনিং নাই। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ, ঠিক আছে, আপনি এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। আপনার যে জন্ম তারিখ আছে সেটা দিয়ে দিবেন। অবশ্যই 18 বছরের উপরে এবং 24-এর ভিতরে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে। তো জন্ম তারিখটা দিয়ে দিবেন এখানে। এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন, স্মার্ট কার্ড অথবা আগের যে এনআইডি কার্ডটা আছে অথবা পাসপোর্ট নাম্বারটা দিবেন এখানে। অ্যাটাচড ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ, এখানে একটি জিনিস এর একটা হিন্টস দিয়ে দিয়েছে যে আপনার যে ছবিটা থাকবে ছবিটার নাম রিনেম করে আপনার নিজের যে নাম সেই নামটা দিয়ে দেবেন। যেমন আমি এখানে এনার নাম রাজপাল রাখছি, যেরকম রাজপাল যাদব 3R বা রাজপাল যাদব PP পাসপোর্ট। আর ফাইল সাইজ, পাসপোর্ট ফটোর জন্য সর্বোচ্চ 100 কিলোবাইট হতে হবে সর্বোচ্চ। আমার এখানে ফাইল সাইজ আছে 76 কিলোবাইট। দেন এখানে একটা 3R সাইজের জন্য 300 কিলোবাইট, আমার এখানে 3R সাইজের জন্য আছে মাত্র 65 কিলোবাইট। এগুলো আপনার ফটোশপ দিয়ে সুন্দরভাবে কাজগুলো করে নেবেন। এখানে ফাইলগুলো অ্যাটাচ করতে হবে, ফাইলগুলো ব্রাউজ করে আমি এখানে অ্যাটাচ করে দিব। প্রথমে পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করি। অ্যাটাচ করার পর এখানে ফাইলগুলো দেখাবে না, কিন্তু ফাইলগুলো অ্যাটাচড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা ব্রাউজ শেষ। দেন এখানে এনআইডি কার্ডের একটা কপি দিতে হবে। এখানে আপনারা যে কাজটা করবেন, আমি এখানে কাজটা আসলে অর্ধেক করে রাখছি। এনআইডি কার্ডের যে ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইড আছে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই দুইটাই একই পেজের ভিতরে নিয়ে স্ক্যান করে সেই ফটোটা এখানে আপলোড করবেন, ঠিক আছে। আমার 3টা ফাইল আপলোড করা শেষ। এখন আসবে কন্ট্যাক্ট নাম্বারে। কন্ট্যাক্ট নাম্বারে আপনার যে অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা আছে, যেটার মাধ্যমে তারা আপনাকে SMS করতে পারবে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সেই নাম্বারটা দেবেন। কখনো বন্ধ নাম্বারটা দেবেন না। ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, যে কোনো একটি আপনার যেটা অ্যাক্টিভ ইমেল, যে কোনো না অ্যাক্টিভ ইমেল। এখন যেহেতু ডিজিটাল বাংলাদেশ, সেহেতু এখন এই ইমেইলে যোগাযোগ বেশি হয়, তো সবসময় এই ইমেইলের উপর নজর রাখা দরকার। দেন প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনার বর্তমান ঠিকানা দিয়ে দেবেন, আপনার পুরো ঠিকানা দিয়ে দেবেন, আপনার যেখানে আপনি এখন বসবাস করতেছেন, সঙ্গে আপনার পোস্ট কোড সহ দিয়ে দেবেন। এখানে পোস্ট কোড দেওয়া অবশ্যই জরুরি। আর পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যদি গ্রামে থাকেন গ্রামের অ্যাড্রেস দিয়ে দেবেন, গ্রাম, পোস্ট, থানা, জেলা, সঙ্গে পোস্ট কোড। এগুলো ফিল আপ করার পর এখন আসবে একাডেমিক ইনফরমেশানে। একাডেমিক ইনফরমেশানে প্রথমে আমরা দিব SSC বা O লেভেল। আমাদের এখানে রিকোয়ারমেন্ট ছিল SSC বা A লেভেল অর ইকুইভ্যালেন্ট উইথ ফ্লুয়েন্সি ইন রিটেন অ্যান্ড স্পোকেন। তো এখন আমাদের SSC দিলাম। দেওয়ার পর কোন গ্রুপ থেকে, পাসিং ইয়ার কত সালে পাস করছেন, রেজাল্ট কী ছিল, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। দেন এখানে আসবে দেন HSC। যেহেতু এরা দুইটা ডিগ্রি চাইছে, SSC এবং ইন্টার, সেহেতু কিন্তু এখানে এরা দুইটাই অপশন রাখছে, অর্থাৎ সুন্দরভাবে এরা যে অপশনগুলো রাখছে এখানে।
তো এসএস ইন্টার কোন গ্রুপ থেকে, কত সালে, কত জিপিএ, কোথা থেকে বোর্ড, কোথা থেকে ইনস্টিটিউশন, এখানে কলেজের নাম, স্কুলের নাম অথবা বোর্ড, সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর আমরা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। যদি ভুল হয় সেক্ষেত্রে এরা অ্যাপ্লিকেশনটা নেবে না। অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে লেখা আসছে ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে ওদের কাছে এখন সাবমিট করা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের মেলটা চেক করে নেবেন যে কোনো কনফার্মেশন মেল আসছে কিনা। অবশ্য নাও আসতে পারে, কারণ এটা কখনোই আসে না। আগে যেরকম ছিল, আগে আপনারা পোস্টাল ছিল এবং অনলাইন দুটাই ছিল। এখন শুধু এরা এখানে লিখছে যে টেক অ্যাডভান্টেজ ফর এক্সিস্টিং অপরচুনিটিস বাই অ্যাপ্লাইং থ্রু অনলাইন। এখানে লিখছে এরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তো এভাবেই আর কি ইউএস বাংলা এয়ারলাইন্সের বর্তমান সার্কুলার যেটা, এটা লাস্ট ডেট কিন্তু 19 তারিখ, এপ্রিলের 19 তারিখ 2019। এভাবেই আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এই জবের ক্ষেত্রে আপনাকে ইংলিশে অবশ্যই ভালো হওয়া লাগবে। আপনার যে কারো সামনে ইংলিশে ফ্লুয়েন্সি কথা বলার যে সাহসটা, এটা থাকা লাগবে। কারণ আমি নিজেও ইউএস বাংলা এয়ারলাইন্স নভোএয়ারে ইন্টারভিউ দিছি। তো যে কারণে কিছু কারণে আমার আর কি আমি এটা সাকসেস হতে পারি নাই। সেখানে আপনার ফরেনার থাকবে, আপনার সিনিয়র ফ্লাইট অ্যাটেন্ডেন্ট থাকবে, আপনার ইউএস বাংলা এয়ারলাইন্সের সিনিয়র অফিসার থাকবে। আপনাকে ফুল ইন্টারভিউটা আপনাকে ইংলিশে নেওয়া হবে। যে এখানে কি কি করা হয় সেগুলো হচ্ছে আপনার প্রথমে আপনাকে হাইট ওয়েট মাপা হবে, আপনার শরীরে কোনো ট্যাটু আছে কিনা এখানে সবগুলো পরীক্ষা করা হবে। এগুলো করার পর আপনার ড্রেস আপ ফলো করা হবে। আপনার ড্রেসটা কীভাবে, আপনার ড্রেস, আপনার যে ইউনিফর্ম এখানে ওরা দিয়ে দিচ্ছে আপনার ফর্মাল অ্যাটায়ার অনলি। এখানে লিখছে ফর্মাল, এই যে এখানে লেখা আছে ফর্মাল। এখানে ওরা লিখছিল 19 তারিখে, কিন্তু আসলে এটা তো 17 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। আমি এটা ভুল বলছিলাম, আসলে 17 এপ্রিল 2019 এটা লাস্ট ডেট। তো এই হচ্ছে ফুল প্রসেসটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই অ্যাপ্লাই করার প্রসেসটা।